হ্যাপি ছট পূজা এভরিওয়ান। আশা করছি তোমাদের ছট পূজা খুব ভালো যাক। তো আজ ছিল ছট পূজা ডে 3 সন্ধে আরগ। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে আমি যাচ্ছিলাম আমার পিসি বাড়িতে। এখানে ফার্স্টেই গিয়ে আমি বসে গেছিলাম ঠেকুয়া বানাতে। এটা গুড়ের ঠেকুয়াটা হচ্ছিল। তারপর এখানে আমার ঠাম্মা বানাচ্ছিল পুরি। তারপরে আমার এখানে দেখলাম পিসিরা সব ঠেকুয়া বানাচ্ছে, আমি চলে গেছিলাম আমার ঠাম্মার কাছে। এখানে আমাদের স্যুপও রেডি হয়ে গেছে, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে আমি একটু ঠেকুয়া ছানছিলাম। তারপর বাড়িতে এসে আমি লাঞ্চ করে নিয়েছি, করে আর এখানে কিছুক্ষণ বসেছিলাম। বসে থেকে ভাবছিলাম আজকে আমি কি পরবো। তো আগের দিন তোমাদের যে শাড়িটা দেখালাম সেই শাড়িটাই আমি আজকে পরেছিলাম। এটা আমার ফাইনাল লুক ছিল। কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আমি একটু মিস্টেকও করেছিলাম, শাড়ির আঁচলটা ভুল দিকে দিয়েছিলাম। যাই হোক, সবাই পরে বলেছে। তো তোমরা একটু কমেন্টে জানিও তো আমি কি খুব বেশি সেজে নিয়েছিলাম। অনেকেই আমাকে বলছিল যে একটু বেশি নাকি সেজে নিয়েছি, বাট অনেস্টলি আমি লিপস্টিক লাগিয়েছি বাস, আর যা জুয়েলারি যা ছিল ওইটুখানি, আর মাথায় একটু ফুল লাগিয়েছি, কিন্তু কোনো মেকআপ ফেকআপ কিচ্ছু করিনি। তারপরেও কেন বলছে সব সেজেছি জানি না আমি। তো এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর খালি পায়ে যাচ্ছিলাম, যেহেতু তোমার পায়ের মধ্যে একটু কাঁচের একটা টুকরোও ঢুকে গেছিলো রাস্তার মধ্যে, কোথা থেকে জানি না কাঁচের টুকরো পড়েছিল। তো গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম ঘাটে। আর ঘাটে এসে দেখলাম প্রচুর ভিড়ও হয়ে গেছে, এরা সব আসতে অনেক লেট করেছিল, মানে আমার বাড়ি থেকেই বেরোতে বেরোতে সব লেট করেছে বলে আমাদের গিয়ে দেখলাম সব পুরো ঘাট একদম ভর্তি হয়ে গেছে। আর এখানে আমার পিসিরা বসেছিল, আমার মা, তারপরে ওদের হাতে এক এক করে স্যুপ দিয়ে দিচ্ছিল আর সব জলে নামছিল। তারপর আমরা বাইকে ছিলাম একটু বাইপাসে ফটো তুলতে। আর মা, কাকিমা, মানে কাকিমা, এটা কাকিমাই হয়ে যাই হোক, তো তারপর বোন, আমরা সবাই মিলে কিছু ফটো তুলে আমি যাচ্ছিলাম আমার কাকিমার সাথে দেখা করতে আমাদের বাড়ির সামনে যে ঘাটটায় পুজো হয় ওইখানে। কেন ওরাও গেছে যখন, তখন আমার ওদের সাথে দেখা হয়নি, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম জেঠিমার স্কুটি করে। তো এখানে সব আমাদের মানে কনসেপ্টই ছিল পার্পেল কালার, তাই সবাই পার্পেল কালার পরেছিলাম আজকে কম বেশি। হ্যাঁ, একটু 19-20 আছে কালারের, বাট সবাই পার্পেলই পরা হয়েছিল। আর আমি এখানে ঘাটে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম, ছিল পুরো গ্রুপ ফটো। আর তারপরে মানে ঘাটটা এত সুন্দর ওরা সাজিয়েছে, সেটাই তোমাদের একটু ভিডিও করে আমি দেখালাম। আমরাও কিছু আলাদা করে সেলফি তুলেছিলাম, দাদা, মা, সবাই মিলে। যখন আমরা বাড়ি আসছিলাম সেই টাইমেরই কিছু ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখো, সন্ধে হয়ে গেছে, ভালোও লাগছিলো। আর আমি এখানে ঘাটে দাঁড়িয়ে একটু ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, তো যার জন্য এই ভিডিওটা আমার একটা বোন আমাকে করে দিয়েছে। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম একটু ভাজি ফাটাতে। আর এখানে আমি রঙ্গোলি করেছিলাম, যেটা তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম। আর আমাদের বুদ্ধি দেখেছো, লোকের বাড়ির বাঁশে গিয়ে বোম মেরে ফাটিয়ে পালিয়ে এসেছি। যাই হোক, বাঁশটাই ফেটে গেছিলো। আর এখানে আমার ভয়ে পাকা বোম মেরে 3টে বোম একসাথে ফাটিয়েছে, আর বোমগুলো আমাদেরই গায়ে ছুঁড়ে ছুঁড়ে আসছিলো। তারপর আমরা এখানে বসে গেছিলাম ঠেকুয়া আর খাস্তা বানাতে। খাস্তাটাই বানাতে বসেছিলাম, ঠেকুয়া সকালে কমপ্লিট করে নিয়েছি। অলরেডি যা বানানো হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর কিছু ঠেকুয়া ফেটেও গেছে, মানে যদি ঠিকঠাক না হয় মাঝখান দিয়ে ফেটে গেলে তো কড়াইতে যখন তেলে ছাড়ায় তখন ঠেকুয়া ফেটে যায়। আর এখানে আমি খাস্তাগুলো, আমি ঠেকুয়া ঘুরছি, তো এটা হলো খাস্তা। এটাই আমি হাতে ভালো করে চেপে ছাড়ছি। আর খাস্তা বানাতে অনেকেই জিজ্ঞেস করেছে কী কী লাগে। খাস্তা বানাতে ময়দা, চিনি, সুজি, নারকোল, বাদাম, এলাচ, এগুলো ঠেকুয়া মানে খাস্তা বানাতে লেগে থাকে। আমাদের বাড়িটা এরকমভাবেই হয়, অনেকে অনেক রকম করে বানায়। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো টাটা, বাই বাই।